সীমান্তে নজরদারি কেমন দেখছেন, আর নতুন করে পুশিনের কোনো ঘটনা ঘটেছে কিনা আমাদের জানাবেন। যে শিয়াম, ফেনীর 102 কিলোমিটার সীমান্তে কিন্তু নজরদারি বাড়িয়েছে বিজিবি, জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান, ফেনী ফোর্ট বিজিবির অধিনায়ক। তবে গতকালকে ভোরে যে পরশুরাম সীমান্ত এলাকায়, শ্রীপুর এলাকায় 7 জনকে পুষিনের চেষ্টা করলে বিজিবি তার প্রতিহত করে। তবে আমরা গতকালকে বিজিবির সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে গতকাল রাতেও কিন্তু ভারতীয় সীমান্তবর্তী বিএসএফ কিন্তু আবারও পুশিং করার চেষ্টা করেছিল, এবং তবে তা এখনও আমরা বিস্তারিত জানতে পারিনি। তারা বিজিবি যদি আজকে ফ্রেশ বিজ্ঞপ্তি দেয় তাহলে আমরা বিস্তারিত জানতে পারবো। তবে বিজিবি যেটা জানিয়েছেন যে তারা কিন্তু গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছেন এবং প্রত্যেকটা সীমান্তে কিন্তু কঠোর নজরদারি রাখছেন, যাতে আর পুশিং ভারতীয় বিএসএফ বাহিনী যাতে পুশিং করতে না পারে, এবং তারা কিন্তু এলাকাবাসীকেও কিন্তু কঠোর নজরদারি রাখতে বলেছেন। তারা এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন। শুধু পরশুরামই কিন্তু গতকাল থেকে উত্তেজনা বিরাজ করছে। তবে ফুলগাজী, ছাগলনাইয়া এবং ফেনী সদরের সীমান্তগুলোতে কঠোর নজরদারি রয়েছে। এখনও কিন্তু এইসব সীমান্ত দিয়ে কিন্তু এখনও কোনো পুশিনের চেষ্টার কোনো ঘটনা ঘটেনি। আমরা আজকে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানের সাথে কথা বলে ফ্রেশ বিজ্ঞপ্তি জানালে বিস্তারিত জানতে পারবো যে গতকাল রাতে যেতে নিজ কালিকাপুরে এলাকায় একটু পুশিং করার চেষ্টা করেছিল ভারতীয় বিএসএফ বাহিনী। তবে ঠিক কতজন মানুষকে তারা পুশিং করার চেষ্টা করেছে সেটা আমরা বিস্তারিত জানতে পারবো আজকে বিজিবি যদি ফেস বিজ্ঞপ্তি দেয়। তবে অন্যান্য বিশেষ করে কাঁটাতারের বেড়া ছাড়াও অনেকগুলো এলাকা রয়েছে, সেগুলো কিন্তু অনেকে ডেঞ্জার জোন বলছেন, এবং এলাকাবাসী কিন্তু সতর্ক নজরদারি রেখেছেন, বিজিবিও নজরদারি রেখেছেন, এবং পাশাপাশি কিন্তু স্থানীয় পুলিশ বাহিনীও কিন্তু তাদের টহল অব্যাহত রেখেছেন, কঠোর নজরদারি রেখেছেন, এবং এলাকাবাসীও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। তো এই বেশ আমরা দেখেছি যে অন্যান্য জেলা সীমান্তগুলো দিয়ে কিন্তু পুশিনের চেষ্টা করলো। ফেনী সীমান্ত অনেকটা রক্ষিত ছিল, অনেকটা শান্ত ছিল। তবে গত কয়েকদিনই কিন্তু ফেনী সীমান্তগুলো বেশ উত্তেজনা বিরাজ করছে। তো এই ছিল আমার কাছ থেকে ফেনী সীমান্তে যে পুশিনের চেষ্টা অব্যাহত রয়েছে। আমি ফেনী সদর উপজেলার ধর্মপুরের এই সীমান্ত এলাকা থেকে দেখছেন আমার পেছনে কিন্তু কাঁটাতার রয়েছে এবং নো ম্যানস ল্যান্ড রয়েছে, এবং আমরা বিজিবি আমাদেরকে সতর্ক করেছেন যেন খুব কাছ থেকেই যে মানে নিরাপদ দূরত্ব রেখে কিন্তু সংবাদ সংগ্রহ করার জন্য তারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে যে পুশিনের যে একটা আতঙ্ক বিরাজ করছে তার সবশেষ তথ্য। ধন্যবাদ রতন আপনাকে। সীমান্তে পুশিনের খবর জানাচ্ছিলেন নজির আহমেদ রতন। ফেনীতে সীমান্তে পুশিনের খবর জানছিলাম তার কাছ থেকে।